আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আজকে আরও একটা বিয়ের ভিডিও। এই বিয়েটা হচ্ছে আমাদের গ্রামেই। সবাই বস্তালা বলে। উনি বড় একটা ব্যবসায়ী লোক। উনার মেয়ের বিয়ে। উনার বিয়েতে মিনিমাম ২৫০০ লোকের আয়োজন। আর এই বিয়েতে হলো ২ টা গরু, ৭ টা খাসি। অনেক লোকের সমাগম হবে। আগে থেকে মানুষ প্রস্তুত এবং সবাইকে উনি দাওয়াত করছেন, ইনভাইট করছেন। আসলে এরকম মন মানসিকতা থাকা বড় একটা বিষয়। তবে গায়ে হলুদের দিন থেকে অনেকে খাওয়ার আয়োজন করছে। আর ডেকোরেশনটা এত ভালো ছিল। এত ভালো হওয়ার আরেকটা কারণ আছে। কারণ উনার বাড়ির পাশে আরেকটা বিয়ে, মানে একসাথে ২ বিয়ে বলা যায়। কারণ ২ বিয়েটা হলো এখন এবং সুন্দর এবং ডেকোরেশনটা দ্রুতভাবে করা হয়েছিল, যার কারণে সুন্দর হয়েছিল। ২ বিয়ে একসাথে হওয়ার কারণে ডেকোরেশনটা অমায়িক ছিল, যার কারণে মানুষ এত ফটোশুট করছে এবং ভিডিওম্যান, ক্যামেরাম্যান এবং এলাকার মানুষ। এরকম বিয়ে গ্রামে কখনো হয়নি। হইলেও আগের অনেক সময় হয়েছিল, কিন্তু অনেক আগে হয়েছিল, কিন্তু বর্তমানে এরকম বিয়ে গ্রামে কিন্তু পাওয়া যায় না। তো উনি গ্রামেই বাড়ি, উনার গ্রামে বাড়ি, উনার জায়গা জমি আরও ইনশাল্লাহ অনেক আছে। কিন্তু বিষয়টা হলো উনি সবাইকে দাওয়াত করছে, মানুষ সবাই এক্সাইটেড এবং সবাই সবাই আনন্দিত মনে মনে। সবাই মানে বিয়ে খাওয়ার জন্য আগে থেকে প্রস্তুত। অনেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে অনেক মানুষকে দাওয়াত করে, ৩ গ্রামের মানুষ বিয়েতে দাওয়াত। এরকম মন মানসিকতা সবার হয় না। আসলে আল্লাহ তাআলা ওনাকে সেই জন্যই দিছে। যাকে দেয় আল্লাহ তাআলা মানে বিয়ে করেই দেয়, মন মানসিকতা বুঝেও দেয়। এবং উনি কিন্তু বিভিন্ন মসজিদের সভাপতি, কারণ ওনাকে সবাই ইনভাইট করে, দাওয়াত করে এবং উনি মিনিমাম দাঁত খয়রাত করেই। আপনি কখনো আসেন, উনি কাউকে খালি হাতে ফিরে দিবেন এমন একটা লোক। আসলে যাই হোক, ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আপনাদের থেকে এটাই আশা করি, এটা ছাড়া আর অন্য কিছু আশা করি না ইনশাল্লাহ। কিন্তু বিয়ের আগে থেকে ভালোই নাচানাচি করছে, কিন্তু বিষয়টা হলো অনেক মজা করছে মানুষ। কিন্তু বিষয়টা হলো গায়ে হলুদের দিন কিন্তু অনেকে অনেক রকম শাড়ি পরছে, শাড়ি ছাড়াও করছে। আরেকটা বিষয় হলো ওনার যে আত্মীয় স্বজন ছিল, তারা কিন্তু একদিন আগে থেকে বাসে করে চলে আসে, গোসাইবাড়ি থেকে আসছে। যাই হোক, সেটা কোনো কথা না। শীতের মধ্যে বিয়েটা কিন্তু আবার অন্যরকম একটা মজা, সবাই একসাথে সমাগম করে থাকা যায়। গরমের মধ্যে বিয়ে কিন্তু অতটা মানে মানুষকে স্পেস দেওয়া যায় না, জায়গা দেওয়া যায় না, যার কারণে কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, সেটা কথা না। মানুষ আনন্দ করছে, উল্লাস করছে। গরু কিনে আনছে, সেই বিশাল একটা গরু। গরুটা হলো মনে করেন ১,৬০,০০০ টাকা, কিন্তু মাংস আছে। গরু কিনে জিতে গেছে আসলে। খাসি কিনছে মিনিমাম, যারা খাসি খাবে আসলে তাদের জন্যই খাসি কিনা। কিন্তু তারপরে উনি ওই চিন্তা করে নাই, উনি টিকা করছে, সবজি করছে। তবে এই বিয়েতে একটা অন্যরকম একটা রেসিপি ছিল, বুটের ডাল না দিয়ে আপনি হচ্ছে মুগের ডাল দিয়েছিল, হচ্ছে আপনার গরুর মাংস কলিজা দিয়েছিল। তো এখানে আমার ছেলে ছিল ঢাকায়, ওরা চিড়িয়াখানায় যাবে, তারেক রহমান আসার কারণে ওরা বেশি দিন থাকতে পারেনি। তো আমি বললাম যে যেহেতু থাকতে পারবো না, বাবুর স্কুল খুলে যাবে। আমার বাবু অলরেডি চলে আসছে। বাবু যখন আসে, আমার ছেলে যখন আমার বাসায় আসে, দেখে যে এত ডেকোরেশন, পরে সে এত আনন্দিত, সেই দিনই ঢাকা থেকে এসেই আমার সাথে ফটোশ্যুট করতে গেছে ওখানে। তো মোটামুটি আমার ছেলে আনন্দিত, আমিও খুব খুশি হয়েছি। কারণ একা একা এত বড় একটা বিয়ে খাবো, এটা আসলে কেমন কথা। কিন্তু আমার বাবুর চিড়িয়াখানায় ঘোরা হলো না, সমস্যা নাই। আমি নেক্সট টাইমে আমি আমার বাবুকে সাথে করেই নিয়ে যাব, কারণ আমার সন্তানকে আমি নিয়ে যাব, যার সন্তানকে সেই নিয়ে যায়, তাহলে আমি কেন নিয়ে যাব না। বাট আমরা চিড়িয়াখানায় যাব, বাবুকে ঘুরে ঘুরে আমি সব কিছু দেখাবো, আগে থেকে প্ল্যান করব। আমার বাবুকে আমি সব কিছু দেখাবো, বাঘ, সিংহ, হরিণ। এবং ওটা দেখার দরকার আছে, কারণ এখানে দেখার দরকার, এই জন্য ওকে শিখতে হবে, জানতে হবে। গ্রাম মানে আমরা যদি সাথে করে না নিয়ে যাই, তাহলে কে নিয়ে যাবে বলেন। আসলে বাবা মা, প্রতিটা বাবা মাকেই সাথে করে নিয়ে যেতে হয়, দেখাতে হয়। তো বিয়ে শাদী তো রান্না বান্না সেই চলছিল, অনেকগুলো সসপিন ছিল। আর খাওয়ান দাওয়ানের মানুষ ছিল ৪৫ জনের মতো বেশি। কেউ বলতে পারবে না এমন আমি খেতে পারিনি, আমার ভালো হয়নি বা আমার পেট ভরেনি। মানুষ পর্যাপ্ত পরিমাণে খাইছে, আসলে এত খাইছে যে যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।